বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে যে হোটেলটি তুলে ধরেছি আপনাদের সামনে একদম হোটেল মহাকালের একদম অপোজিটে। হ্যাঁ বন্ধুরা, ফেমাস বাঙালি খাবারের হোটেল হোটেল মহাকালের একদম অপোজিট। তো বন্ধুরা, আপনারা যারা দার্জিলিং ঘুরতে আসছেন অবশ্যই সবসময় প্রেফার করেন দার্জিলিংয়ে একটি বেস্ট রুম, যার জানলা থেকে একটি অপরূপ ভিউ পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘার। আর সেই কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিংয়ের পার্শ্ববর্তী এরিয়ার অপরূপ ভিউ আপনি একমাত্র পেতে পারেন এই হোটেলের এই জানলা থেকে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক একটি আলাদা রকমের এক্সাইটমেন্ট নিয়ে। তো বন্ধুরা, আবার ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আর রাস্তাটি দেখে হয়তো আপনারা চিনতেই পেরেছেন যে আমি দাঁড়িয়ে আছি এখন দার্জিলিংয়ের সবচেয়ে পরিচিত এবং বলা বাহুল্য সবচেয়ে আলোচ্যময় একটি রাস্তা, যেটি চৌরাস্তা নামে পরিচিত। আর আজকে এই রাস্তা ধরেই চলে যাব আমি ডাইরেক্ট রবার্টসন রাস্তার দিকে। আর সেই রবার্টসন রাস্তার চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাতে গোনা প্রায় 100 হোটেল। আর প্রত্যেকটি হোটেলের রুম রেঞ্জ কেমন আছে, কী কী ফ্যাসিলিটি দেওয়া হয় এবং হোটেলের ভিউ রুমগুলোর ফুল ট্যারিফ সহ ডিটেলস। তো বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি আমরা ঠিক কেভেন্টারের নিচে বা পিছনে গড়িটি, যেখান থেকে আমরা পৌঁছে গেছিলাম হোটেল সোনার বাংলা। বলা যেতেই পারে হোটেল সোনার বাংলা থেকে ম্যালের দূরত্ব মাত্র 200 থেকে 250 মিটার হবে। কিন্তু এই হোটেলটি যখন এক্সপ্লোর করলে আমি উপলব্ধি করলাম যে ম্যালের আশেপাশে প্রায় 1000 হোটেল রয়েছে, কিন্তু ম্যালের থেকে ট্যাক্সি স্ট্যান্ড, দার্জিলিং রেলওয়ে স্টেশন, এছাড়া বিভিন্ন সাইট সিইংয়ের জন্য পার্টিকুলার যে পজিশনটি দরকার সেটি রয়েছে একমাত্র হোটেল সোনার বাংলা থেকে। আর বন্ধুরা, আমি এই হোটেলেই যেহেতু ছিলাম একটি রাত, তাই আমি আমার ফুল এক্সপিরিয়েন্স এই হোটেলটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আসুন দেখে নেওয়া যাক। হোটেল সোনার বাংলায় রয়েছে টোটাল 25টি রুম। তার মধ্যে গ্রাউন্ড ফ্লোরেই আপনি উঠতেই পেয়ে যাবেন একটি সুন্দর সাজানো রেস্টুরেন্ট, যেখানে ইন্ডিয়ান, ইতালিয়ান কুইজিন টাইপের সব ধরনের খাবার আপনি পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। যেহেতু আমার একদিনের গন্তব্যস্থল ছিল হোটেল সোনার বাংলা, তাই একটি মিনিটও চাইনি এই হোটেলের রুমগুলোকে এক্সপ্লোর করার জন্য। আমার যে রুমটি ছিল সেই রুমটি ছিল একটি নর্মাল ডবল বেডেড রুম, যার প্রত্যেকটি সাইড থেকে দার্জিলিং এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল, যেটা আমি আমার ক্যামেরায় পুরোপুরি ফ্রেমবন্দি করে ফেলেছিলাম। দার্জিলিংয়ে ম্যালের আশেপাশে হয়তো হাতে গোনা কয়েক হোটেল আছে, যার প্রত্যেকটি রুম থেকেই 360 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়, এবং তার মধ্যে হোটেল সোনার বাংলা ছিল এক অন্যতম কালেকশন আমার ভিডিওগুলির মধ্যে। তো বন্ধুরা, আসুন এবার এই হোটেলের একটি স্পেশাল রুমকে তুলে ধরা যাক আপনাদের সামনে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি যখন হোটেলে রুম বুক করতে এসেছিলাম প্রথমে সবগুলো রুম বুক ছিল। এখানে ম্যানেজারবাবু বলেছিলেন একটু ওয়েট করতে হবে, তাহলে তিনি রুম দিতে পারবেন। ঠিক আধা ঘন্টা পরে আমাকে ফোন করে বলা হয় যে রুমটি ফাঁকা হয়ে গেছে, আপনি আসুন রুমটি ভাড়া নিতে পারবেন। আমি চলে এসে যখন এই রুমটি পেয়ে যাই, তখন দেখে আমি সত্যিকারের সারপ্রাইজ হয়ে যাই যে এত সুন্দর একটা রুম আমি পেয়ে গেছিলাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দার্জিলিংয়ের এক ফুল 360 ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল, যেটা এখন আমি তুলে ধরেছি আপনাদের সামনে। যেহেতু বন্ধুরা দার্জিলিংয়ে হোটেলের এই ভিডিওগুলিতে আমার মেন টার্গেট রয়েছিল এখানকার স্পেশাল হোটেলগুলোকে তুলে ধরার জন্য, তাই বেশি সময় নষ্ট না করে পরের দিন সকালে বেরিয়ে পড়েছিলাম রবার্টসন রোডের অন্যান্য হোটেলগুলো আপনাদের জন্য তুলে ধরতে। আর তাই সবচেয়ে আগেই পৌঁছে গেছিলাম হোটেল শিবমে। আসুন দেখে নেওয়া যাক। गुड मॉर्निंग मैम। मैम आपका होटल मैल से कितना डिस्टेंस में है मैम? 100 मीटर्स। 100 मीटर।
ओके मैम, और आप बोल रहे हो मैम ये होटल महाकाल का ही ब्रांचेस है? जी। मैम होटल का नाम क्या है? होटल शिवम। होटल शिवम। मैम आपके यहाँ पे टोटल रूम कितना है? 7 रूम्स है टोटल। सब अपर फ्लोर में ही है, ग्राउंड में भी है? रिसेप्शन फ्लोर एंड फर्स्ट फ्लोर। फर्स्ट फ्लोर। मैम आपके यहाँ पे कोई व्यू रूम है क्या? नो। नो व्यू रूम। ओके मैम, जानना चाहते हो क्यों यहाँ पे से व्यू अच्छा नहीं मिलेगा? लाइक नहीं, यहाँ पे आपको ये रोड साइड में हो गया। Okay. आपको यहाँ पे आपको व्यू नहीं होगा, लेकिन हमारा एक और प्रॉपर्टी है शिवम एनेक्स। इतना से अब इस साइड है हमारा जो होटल है, इस साइड है। ओके ओके। एंड मैम होटल महाकाल भी आप लोग की प्रॉपर्टी है? जी। मतलब द फेमस बंगाली होटल जहाँ पे खाना पीना बहुत पॉपुलर है। ओके मैम, थैंक यू मैम। इफ़ यू डोंट माइंड, क्या एक रूम दिखा सकते हैं आप? বন্ধুরা, হোটেল শিবমের মেন প্লাস পয়েন্ট হলো এর লোকেশন। সত্যি কথা বলতে সবচেয়ে ফেমাস বাঙালি হোটেল হোটেল মহাকাল একদম এই হোটেলেরই নিজের প্রপার্টি এবং এই হোটেলের ঠিক অপোজিটেই লোকেটেড। সেই জন্য এই হোটেলের লোকেশনটা একটি প্রাইম লোকেশন বলা যেতেই পারে। হোটেল শিবমে কোনো ভিউ রুম না থাকলেও এই হোটেলে টোটাল 10টি রুমের মধ্যে 10টি রুমই প্রায় ঝাঁ চকচকে এবং নতুন করে ফার্নিশ করা হয়েছে। প্রত্যেকটি রুম, যেটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতেই পারছেন এখানে টাইলস, ডেকোরেশন, গিজার ফিটিং অ্যান্ড এভরিথিং ইজ সলিড। আর খুব সুন্দর এই ম্যালের বিভিন্ন হোটেলগুলোর। যেহেতু আমি আগেই বলেছি গ্রীষ্ম, শীত, বর্ষা দার্জিলিংয়ে ট্যুরিস্টের প্রধান ভরসা। হ্যাঁ বন্ধুরা, দার্জিলিংয়ে সিজন আর অফ সিজনের যে ভিউটি রয়েছে সেই জন্য এখানে হোটেলের প্রাইস প্রায় বছরে সবসময় ওঠানামা করতে থাকে। আর সেই অনুযায়ী এখানে হোটেলের যে রেঞ্জগুলো আছে সেই রেঞ্জগুলো এই রুমগুলোর শুরু হয়েছে প্রায় 800 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত। আর প্রত্যেকটি রুম 800 থেকে 3000 টাকার মধ্যে আপনি গিজার সহকারে অন্যান্য রকম সব সুবিধা ব্রেকফাস্ট সহ পেয়ে যাবেন। क्या नाम है उसका? शिवम एनेक्स। शिवम एनर्जी प्रीमियम वाला है। ओके, थैंक यू मैम, आपसे बात करके बहुत अच्छा लगा मैम। थैंक यू मैम। और एंड मैम, नॉट द लास्ट, ओके, अगर ये वीडियो देख के कोई आपके होटल में विजिट करे तो उसके लिए कुछ ऑफर रहेगा मैम? ऑफ कोर्स है, जरूर है। ओके मैम, थैंक यू। सजेस्ट करिए, आने के लिए बोलिए। ओके मैम, एक्चुअली तो ये यूट्यूब में अपलोड होगा। यूट्यूब में वीडियो देख के श्योर आपके चैनल के नाम वाइज आप लोग से कांटेक्ट कर लेगा, तो आप लोग ऑब्वियसली ट्राई कीजिए कुछ ऑफर देने के लिए। थैंक यू मैम। হোটেল শিবম পুরোপুরি এক্সপ্লোর করে নেওয়ার পর এখানকার যে ম্যানেজার ছিল তার কথা ছিল যে হোটেল মহাকালও একবার এক্সপ্লোর করে দেখাতে, কারণ হোটেল মহাকাল খাওয়ার পাশাপাশি এখন তারা লজিংয়েরও ব্যবস্থা শুরু করেছে। তাই আসুন বন্ধুরা, পাশাপাশি হোটেল মহাকালের নতুন এই ব্যবস্থাটাকেও একবার এক্সপ্লোর করে নেওয়া যাক। হোটেল মহাকালের লজিং যে রুমগুলো রয়েছে তার স্টার্টিং হয়েছে মাত্র 1200 টাকা থেকে, যা শেষ হয়েছে 2500 টাকা পর্যন্ত। আর সিজনে এই রুমগুলো প্রায় 2000 টাকা পর্যন্ত হয়ে যায়। সবচেয়ে প্রথম কথা, এই হোটেলের রুমগুলো এতটাই সুন্দর ঝাঁচকচকে ফার্নিশ করা হয়েছে। টোটাল 7টি রুম হলেও আর তার অপোজিটে কোনো ভিউ রুম না থাকা সত্ত্বেও এই রুমগুলোকে এত সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে, তা এক কথায় অসাম। আমার মতে দার্জিলিং ম্যালের পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থার সহকারে একই জায়গায় থাকার মতন সুবিধা হলে, আর তার সঙ্গে একদম হোটেল মহাকালের সঙ্গে লাগানো রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। সত্যি কথা বলতে এত প্রাইম লোকেশন হোটেল মহাকাল বা হোটেল শিবমের ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না। কিন্তু বন্ধুরা, আপনারা যখন হোটেল দেখে বা এই ভিডিওটি দেখে নেক্সট টাইম বুকিং করবেন, তো হোটেল সোনার বাংলা, হোটেল শিবম এগুলো আপনার প্রাইম লোকেশন হিসেবে গণ্য হতে পারে অ্যাজ আ ফার্স্ট চয়েস। বন্ধুরা, দার্জিলিং হোটেল পর্বের বিশেষ বিশেষ হোটেলগুলো তুলে ধরতে গিয়ে শেষে একটি হোটেল আমার কাছে ধরা পড়ে গেছিলো। তাই রবার্টসন রোডের হোটেলগুলোর ভিডিও কমপ্লিট করার পর আমি আবার পৌঁছে গেছিলাম একবার লাদেনলা রোডে হোটেল রামাদার ঠিক অপোজিটে অবস্থিত হোটেল চার্লিতে। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক হোটেল চার্লি।
তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি হোটেল চার্লিতে। এই হোটেল চার্লি দার্জিলিং ক্লক টাওয়ার বা বলতে পারেন যে রামাদা বলে বিশাল বড় হোটেলটি আছে, তার ঠিক অপোজিটেই রয়েছে। আর এই হোটেলের সামনে রয়েছে বিশাল বড় এক ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে আপনারা দার্জিলিংয়ের যে কোনো সাইট সিইংয়ের জন্য গাড়ি পেয়ে যাবেন খুবই ইজিলি। সো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক হোটেল চার্লির একটি রুম আর রুমের মধ্যে কী কী ব্যবস্থা রয়েছে। हमारा ये नीचे का एक ही व्यू रूम है। হোটেল চার্লির প্রত্যেকটি রুমই ছিল খুবই প্রিমিয়াম। তাই আসুন এই হোটেলের ব্যাপারে সরাসরি জেনে নিই এখানকার ওনারের সাথে। Hello, hello. Ma'am, I want to know the name of your hotel and the address. Our name of the hotel is Hotel Charlie. It is located in the heart of the city. It's in the prime location. It's right next to the clock tower, the capital clock tower, and Chaurasta is just like 2 to 3 minutes walk from here. We are very, very primely located in the sense that everything that you know about Darjeeling, or you must have had heard about Darjeeling through social medias or any Google, all those are all 2 to 3 minutes or 5 minutes in range from where we are located. Total कितने रूम होगा मैम? Total अभी इस entire hotel में 11 rooms है. 11 rooms. 11. And how many view rooms? I think we have 7 view rooms. 7 view rooms and 4 common and rooms. 4 city rooms. Okay. Ma'am, the room range कैसा है अभी यहाँ पे? Room range हमारा actually they all fluctuate over a period of time. That is very common in Darjeeling. If you come here, you will see that every hotel has their own prices according to which month you visit here. So during the off-season time, we start from around 2,000 and we go up to our maximum is 6,000, 7,000 also. And the view rooms? This is for Every room. for view rooms, Okay. and for non-view rooms we do a little bit of Negotiating. negotiation depending on the amount of rush that we face since we are in the prime. And thank you, ma'am. And whoever is coming by watching this video, please give some discount then. Yeah, that was not discussed to me before sitting for this. Yeah, sure. Okay, ma'am. Please, your. সো বন্ধুরা, দার্জিলিং হোটেলের এই পর্বের ছিল ঠিক এতটাই রবার্টসন রোডের হোটেলগুলো নিয়ে। আবার আমি ফিরে আসছি খুবই শীঘ্রই দার্জিলিংয়ের মলের আশেপাশে ছড়িয়ে ছিটা আরও অন্য হোটেলগুলির এক্সপিরিয়েন্স এবং রিভিউ নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। টিল দেন, ট্রাভেল মোর, এনজয় মোর।